হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হচ্ছে পঞ্চমী, দুর্গাপুজো শুরু হয়ে গেছে আর পঞ্চমীও চলে এসেছে। আর আমি অনেক দিন হয়ে গেছিলো ব্লগ ডালিনি, তো আজকে ভাবলাম যে কেননা কিছু শ্যুট করা যাক। তো আমি বাইরে বসেছিলাম, তো দেখলাম যে দুটো লোক হানি নিয়ে যাচ্ছিলো। এখানে অ্যাকচুয়ালি হানি পাওয়া যায়, যে উইদাউট প্যাকেট পাওয়া যায়, এরা নিজে থেকে তৈরি করে আনে। তারপরে ব্রেকফাস্ট করে আমি আর বাবা বেরিয়ে গেছিলাম মার্কেটের দিকে। মার্কেট এখানকার আমি কোনো দিন যাইনি। আমার বাড়ি থেকে মার্কেট হচ্ছে অলমোস্ট 4 থেকে 5 কিলোমিটার, কিন্তু আমি ছোট থেকেই বছরে শুধু একবার বাড়ি আসতাম, সেটাই হচ্ছে 4 থেকে 5 দিনের জন্য, সেটা পুজো মেইনলি। তারপরে আমার মনে নেই কখনো কখনো আমি এসে হব, কিন্তু কোনো দিন আমি মার্কেট যাইনি। তো এটা প্রথমবার ছিল। একটু আগে যাওয়ার পরেই আমাদের টোটো দাঁড়িয়ে গেল। তো আমি নেমে দেখলাম যে কি হচ্ছে এখানে। তো দেখলাম যে অনেক র্যালি বেরিয়েছে। র্যালি মানে র্যালি না, বেসিক্যালি কলস যাত্রা বেরিয়েছিল। তো এখানকার গ্রামের অন্য গ্রামের মহিলারা, তারা কলস নিয়ে যাচ্ছিল। হতে পারে ওদের কোনো জিনিসের স্থাপনা ছিল, কেন কি অলরেডি দুর্গাপূজা চলছে, তো এই টাইমে অনেক শুভ কাজ হয়। তো অলমোস্ট আমি দেখলাম যে 100-150-র বেশি মহিলা ছিল যারা নিজের মাথায় কলস নিয়ে যাচ্ছিল। আর খুব বেশি গান বাজছিল, সেই জন্য আমি লাইভ সাউন্ড দিতে পারিনি। কিন্তু খুবই ভালো লাগছিল যে এতগুলো লোক ইনভলভ হয়ে আছে। বেশিকার মহিলারা ছিল, বিকজ তারাই নিজের মাথায় কলস নিয়ে যাচ্ছিল। আমরা এখানে আটকে ছিলাম প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। তারপরে আমরা পেয়েছি আমাদের যে গ্রামের নদী হচ্ছে, ওখানে খুব সুন্দর কাশফুলের মানে বাগানের মতন দেখতে মনে হচ্ছিল, এত বেশি কাশফুল হয়েছিল। আমার ইচ্ছে তো করলো যে আমি ওইদিকে যাই, একটু ফটো তুলি কিংবা দেখি, কিন্তু হতে পারলো না, আমার এখন টাইম ছিল না। আমরা বাজার চলে এসেছি। আরেকটা জিনিস যেটা হয়েছে, যে আমি কেন বাবার সঙ্গে এসেছি, সেটা হচ্ছে বাবার পায়ে খুব জোরে চোট লেগেছে। যখন বাড়িতে পেন্টিংয়ের কাজ হচ্ছিল, তখন বাবার পায়ে কাঠের প্লাই দিয়ে চোট লেগেছিলো। সেটা পেকে গেছে অ্যাকচুয়ালি নখটা, আর ওইটাকে ট্রিট করাতে হবে। তো এখানে নিয়ে এসেছি, যদি কোনো ডক্টর পাই তো এখানে ইঞ্জেকশন দিয়ে দেবে, এমনি ওষুধ তো খাচ্ছে। তবু এই মার্কেটটা আমি প্রথমবার দেখলাম, আর আমার ভালোই লাগলো। মানে এই সেই রকম কিছু নয় যে খুবই ছোট। আর দেখছি যে সবজিপাতি খুবই ফ্রেশ পাওয়া যাচ্ছে এখানে, ফ্রুটসগুলোও খুব ভালো। আর সব কিছু মানে যত জিনিস পাওয়া যায় একটা শহরে, যে এরকম ভেজিটেবলস পাওয়া যায়, সব কিছুই ছিল, আর দামটা খুবই সস্তা। তখনই আমার মনে পড়লো যে ব্যাঙ্গালোরে আমরা এক একটা জিনিসের জন্য কত বেশি করে দাম দিই, আর এখানে দামগুলো খুবই রিজনেবল রেটে পাওয়া যায়। স্পেশালি মাশরুম, আমার মাশরুমটা খুবই ফেভারিট। আর এখানে আমি জানতে পারলাম যে মাশরুম পাওয়া যাচ্ছে 40 টাকা করে 200 গ্রাম। সো দ্যাটস ভেরি চিপ। আমি যতক্ষণ ভিডিওগুলো নিচ্ছিলাম, বাবা সবজি কিনেও নিয়েছে। আর এবার আমরা যাব ফ্রুটস কিনতে। তো মায়ের জন্য অ্যাকচুয়ালি মা নবরাত্রি করে, তো মা 9 দিন ফাস্টিংয়ে থাকে, শুধু ফ্রুটস সাবুদানা এইসব খেয়ে। তো মায়ের জন্য ফ্রুটস নেওয়ার ছিল অনেকটাই করে, কেন কি সবসময় মার্কেট আসা পসিবল হয় না। আর এবারে আমরা যাচ্ছি ফ্রুটস কেনার পর একটা এখানে শপিং কমপ্লেক্স আছে, যেটা সিএলের হচ্ছে, কোল ইন্ডিয়া লিমিটেডের। আমাদের এইদিকে অনেক বেশি মাত্রাতে কোল পাওয়া যায়। যেতে যেতে রাস্তায় আমি পেয়ে যাই একটা ভালো মিষ্টি দোকান। আর মিষ্টি তো কিনতেই হবে, পুজো হচ্ছে তো মিষ্টি লাগবে। আর মাও ফাস্টিংয়ের জন্য একটু কিছু না কিছু খাবে, তো আমি কালাকান্দ আর মতিচুরের লাড্ডু আর গোলাপ জামুন নিয়ে নিয়েছিলাম, কেন কি এই সবগুলো আমার ফেভারিট। আর পুজোর কিছুদিন তো খাওয়াই যায় ভালো করে মিষ্টি। তারপরে আমি আর বাবা বেরিয়ে গেলাম আবার থেকে, আর এসে গেছি আমরা ACL-এর ক্যাম্পাসে। এটা দেখতে পাচ্ছ যে কোল ইন্ডিয়া লিমিটেড লেখা আছে, আর এর ভিতরেই শপিং কমপ্লেক্সগুলো আছে ভালো ভালো। তো এখান থেকে আমরা কিছু জিনিস নেব, যেমন ভালো জিনিসগুলো যেটা হয় গ্রোসারির, কাজু বাদাম, ড্রাই ফ্রুটসগুলো যেটা হয় এখানে খুব ভালো করে পাওয়া যায়। তো ভিতরটা তো আমি ক্যাম্পাসটা প্রথমবার এসেছি, তো দেখলাম খুবই সুন্দরভাবে ওরা মেনটেন করে আর সাজিয়ে রেখেছে। আর এখানে একটা পোস্ট অফিসও আছে। খুবই ভিড় ছিল, কেন কি পুজো হচ্ছে, অনেক লোকজনই টাকা বের করতে আসে। ভিতরে ব্যাংকও ছিল,
আর এটা একটা আমি দোকান দেখতে পাচ্ছি যে অনেকই বড়, এটা তো কোনো গিফটের দোকান হচ্ছে। আর এই দোকানটা যে হচ্ছে সেটাই হচ্ছে গ্রসারির, বেশিরভাগ লোক এখান থেকে নিয়ে যায়। এরা অলমোস্ট এটা সাজিয়ে রেখেছে মলের মতন, ছোটো মতো মলের মতনই। আর এখানে আসার পর তো আমার মন খুবই খুশি হয়ে গেছে, কেন কি আমি নিজের যত পছন্দের জিনিস ছিল সবটাই পেয়ে গেছি অলমোস্ট। আর বাবা নিয়ে এসেছিলো লিস্ট, বাবা লিস্ট নিয়ে ওদেরকে দিয়ে দিয়েছে, আর ওরা জিনিসপত্র এবার প্যাক করবে। আর আমি পেয়েছি অনেকগুলো জিনিস যেগুলো আমার পছন্দের, তো আমি ওই সব নিয়ে নিচ্ছি। আমি দেখছিলাম যে কি কি আছে, তার মধ্যে দেখলাম যে অনেকগুলো চকলেট, তো চকলেটটা আমি নেব না, কিন্তু হ্যাঁ এই কেকটা হচ্ছে আর ক্রিম রোলটা দুটোই ভেজ হচ্ছে, কোনটাতে এগ নয়। আর এটা পাওয়া খুবই ডিফিকাল্ট আজকার দিনে, তো আমি এই দুটো জিনিস নিলাম আর তারপরে আমরা বেরিয়ে গেছি বাড়ির দিকে। ওভারঅল আমার মার্কেটটা ভালোই লাগলো, যে হিসাবে জায়গা সেই হিসাবে মার্কেটটা খুবই ভালো। এবার বাড়ি গিয়ে দেখি যে আজকে কি হচ্ছে। আজকে তো পঞ্চমী, আর ঠাকুরকে বেদিতে চাপানো হতে পারে হয়ে যাবে, কিংবা কাজ আমি জানি না কত দূর ফিনিশ হয়েছে, পেন্টিংয়ের কাজ হয়েছে না না, ঠাকুরকে কাপড় জামা পরানো হয়েছে কিনা সেটা আমি কিছুই দেখিনি। তো আজকে আমি দেখবো গিয়ে, কেন কি এতদিন আমি টাইম পাচ্ছিলাম না, আজকে একটু টাইম পেয়েছি সকাল সকাল, তো ভাবছি যে দেখবো। এইটা একটা পুকুর, খুব সুন্দরই লাগছে, রাস্তায় মাঝ রাস্তায় আমরা পেয়েছি। আর বাড়ির যাওয়ার রাস্তাটা, এটা আমাদের মেন পয়েন্ট যেখান থেকে আমরা নিজেদের গ্রামটা ঢুকি। কিন্তু আমার দেখে মনে হচ্ছে যে আমরা মাঝখানে দাঁড়াতে পারবো না মন্দিরের কাছে, কেন কি খুব জোরে মেঘ করে এসেছে, আর মনে হচ্ছে যে খুব জোরে বৃষ্টি হবে। তো যদি হয় তো আমি দাঁড়াবো না, আর যদি না হয় তো নিশ্চয়ই আমি গিয়ে ওখানে কিছুটা শর্টস নেব, ভিডিও নেব, দেখানোর জন্য যে প্রিপারেশনটা কত দূর হয়ে আছে। আর এটা পুরো গ্রামের রাস্তা। তো যখন আমি ছোট ছিলাম, তো বাড়ি যখন আসতাম পুজোতে, তখন আমি এইসব বাড়ি দেখে খুব মানে সারপ্রাইজ হতাম যে এরকম কী করে করছে, কেন কি আমি কোনো দিন মাটির বাড়ি দেখিনি, মানে আমরা যেদিকে থাকতাম সেই দিকে ছিল না। তো আমি যখনই আসতাম, এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমরা যখনই এদিকে আসতাম গ্রামে, তো দেখতাম যে মাটির বাড়িগুলো, তো আমি মাকে জিজ্ঞাসা করতাম যে এরা কী করে এইসব বানায়, তো মা আমাকে বলতো। তো সেই সব খুব মনে পড়ে যায়। এবার তো এখন তো অনেকটাই বাড়ি ভালো করে তৈরি হয়ে গেছে, কিন্তু এখনও অনেক বাড়িগুলো আছে যেগুলো মাটির হচ্ছে। তো দেখে ভালো লাগে যে এখনও অনেক গ্রামের জিনিসগুলো আছে, গ্রামের মধ্যেও অনেকটাই ডেভেলপ হয়েছে আর অনেকটাই বাকি আছে। আর বৃষ্টি যে হিসাবে এসেছে, যত জোরে এসেছে, আমার মনে হচ্ছে না যে আমি মন্দিরের কাছে দাঁড়াতে পারবো, কেন কি আমরা অলমোস্ট গ্রাম এন্টার করে গেছি। আর অবশ্যই আমি দাঁড়াতে পারিনি, আমি নিজের বাড়ির, পুরোনো বাড়ির সামনে যেখানে আমার অন্য কাকারা থাকে সেখানে দাঁড়িয়েছিলাম, তারপরে নিজের বাড়ি চলে এসেছি। আমাদের পুকুর অলমোস্ট ভরে গেছে, 1 ঘন্টা বৃষ্টিতে এইরকম হয়েছে। আর এবার তো মা দোলাতে এসেছে, তো বৃষ্টি নিশ্চয়ই হবে, আর খুব বেশি করে হবে। তো আমাদের চিন্তা আছে যে জানি না এবার পুজোতে ভালো করে এনজয় করতে পারবো কি না, তৈরি হয়ে মন্দির অবধি যেতে পারবো কি না। তো দেখি কি হয়। এবার যদি বৃষ্টিটা কমে তো আমি সন্ধেবেলায় যাব, দেখে আসবো মন্দিরে ঠাকুরকে চাপানো হয়েছে না হয়নি, পুরোটা কমপ্লিট হয়েছে না হয়নি। আর দুপুর দিকে বাবাকে ইঞ্জেকশন দিতে এসেছিলো, কেন কি আমরা মার্কেটে ডক্টর পাইনি সেরকম যেখানে বাবাকে দেখাতাম। আর বাবার খুবই ব্যথা হচ্ছিল পায়েও, আর ইঞ্জেকশনেও জানি না ভেনের কিছু প্রবলেম হয়েছে মনে হয়, বাবা নিতে পারছিল না, খুব বেশি ব্যথা হচ্ছিল, তো ব্লাড চলে আসছিলো ভেনে। এটাও একটা চিন্তার জিনিস যে পুজোর উপলক্ষে বাবার শরীর খারাপ হয়ে আছে, খুবই ব্যথা হচ্ছে, হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে, তবুও বাবা আজকে মার্কেট গিয়েছিলো। কেন কি বাবার আমাদের উপরে ভরসা নেই যে আমরা ভালো করে কিছু জিনিসপত্র কিনে আনবো না ওনার যতক্ষণ না নিজে থেকে কিছু হাত থেকে কিনে, তো বাবার স্যাটিসফ্যাকশনটা হয় না। ফাইনালি ইঞ্জেকশন দেওয়াটা হয়ে গেছে কমপ্লিট, আর হোপ বাবা জলদি রিলিফ পেয়ে যায় আর সপ্তমী অবধি একটু ঠিক হয়ে যায়, না হলে এনজয় করতে পারবে না। আর এইদিকে মা নিজের রান্না করছিল, যেটা একদমই আলাদা নর্মাল কিচেন থেকে, কেন কি মায়ের ফাস্টিং হচ্ছে। তো মা দিনে মোটামুটি এইসবই খায়, মাখানা ভেজে, বাদাম ভেজে, অনেক দিন সাবুদানা খায়, ফল খায়,
মিষ্টি কিংবা পেড়া এইসব জিনিসই দিনে খায়, আর রাত্রেও এইসব জিনিসই রিপিট হয়। মা নুন খায় না নবরাত্রিতে 9 দিন পুরো। এটা খুবই কঠিন উপোস, আর আমি জানি না যে আমরা কোনো দিন করতেও পারবো কি না, কিন্তু মায়ের এটা 12 বছর হয়ে গেছে নবরাত্রি করা, কন্টিনিউয়াসলি নবরাত্রি 12 বছর ধরে করে যাচ্ছে। এবার দেখি মা এটা কবে ছাড়বে। মা তো বলছে যে যতদিন মায়ের শরীর সাথ দেবে মা এটা করে যাবে। তার উপরে মা আমাদেরও লাঞ্চ আজকে মাই করেছে, কেন কি আমি বাজার চলে গেছিলাম, আর এবার আমার টাইম হয়ে গেছে যে আমি কাজে বসি। এটা হচ্ছে আমার লাঞ্চ, মাশরুমের তরকারি আমি এনেছিলাম যেটা সেটা, আর ডাল ভাজা ভাত, ব্যাস। খুবই সিম্পল। কাজের থেকে একটু ফাঁক পেয়েই আমি চলে এসেছি মন্দিরে দেখতে যে মূর্তিগুলো কতদূর কমপ্লিট হয়েছে। তো পেন্টিং আজকে কমপ্লিট হয়ে যাবে এরা বলছে। আর বিশ্বাস করুন এদের হাতে খুবই স্পিড, আর যে লোকগুলো কাজ করছে সে আমাদের বাড়িতে মোটামুটি 25 থেকে 30 বছর ধরে এনারাই কাজ করে যাচ্ছেন মূর্তির। আমি খুবই এক্সাইটেড হয়ে আছি যে কেমন ফাইনালটা তৈরি হবে। আর বাইরে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে মেন গেটটা সাজানো হয়েছে। পুরো পুজোর ভার আমার দাদারা আর কাকা জেঠারা নিয়ে করে। আমাদের বাড়ির পুজোর কী হিস্ট্রি সেটা তো আমি কোনো অন্য দিনের ব্লগে বলবো। আজকের মতন এতটুকুই থাকলো। আর যদি আপনাদের আমাদের ব্লগ ভালো লাগে তো নিশ্চয়ই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।